নমস্কার, কেমন আছেন সবাই? ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি এখন চলে এলাম ছাদ বাগানে। ছাদ বাগানে এসেছি, প্রত্যেকটা ড্রাগন গাছের গোড়াতে এখন দিচ্ছি আমি গোবর সার। এটা ১ বছরের পুরানো গোবর সার। কিছুদিন ধরে কলকাতাতে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, লাগাতার বৃষ্টির কারণে ছাদ বাগানের অবস্থা খুবই খারাপ। কলকাতায় তো চারিদিকে সমস্ত রাস্তাঘাট জলের নিচে চলে এসে, মানে কি বলবো, প্রচুর বৃষ্টি। আর এখানে বৃষ্টি হলে চতুর্দিকে প্রচণ্ড জল হয়ে যায় রাস্তায়। তো ছাদ বাগানেরও অবস্থা খুব খারাপ। দেখুন, প্রত্যেকটা ড্রাগন গাছের গোড়ায় দেখুন স্যাঁতসেঁতে হয়ে রয়েছে। তো এখন আমি এখানে ১ বছরের পুরানো যে গোবর সার, সেটা ছিল শুকনো গোবর সার, এটা আমার রুমের মধ্যে ছিল। সেই গোবর সারগুলো নিয়ে প্রত্যেকটা গাছের গোড়াতে এখন দিচ্ছি। আমি ১০ বস্তা গোবর সার রেখেছিলাম, তো এখন বেশ শুকিয়ে এসছে, ঘরে ছিল অনেক দিন। সেই শুকনো গোবর সারগুলো এখন আমি দিচ্ছি। এখন যেহেতু প্রত্যেকটা টবের মাটি ভিজা, তার জন্য শুকনো গোবর সারটা দিলে এটা ভালো হয়। এটা এখন আমি দিচ্ছি একটা লেবু গাছ, কাগজি লেবু গাছটা যেহেতু অনেকটা বড় এখানে, আর জায়গাটাও অনেকটা, সে কারণে আমি এখানে হাফ বস্তা গোবর সার দিয়ে দিলাম। এই যে পুরানো ১ বছরের গোবর সার, এটা কিন্তু গাছের জন্য ভীষণ উপকারী। তো আমি মাঝে মধ্যেই এই গোবর সার দিই। আর বৃষ্টির কারণে ছাদের অবস্থা দেখুন, শ্যাওলা পড়ে কী অবস্থা। আমি ঠিক মতন বৃষ্টির কারণে ছাদেও আসতে পারছি না, যার জন্য ছাদটা এত অপরিষ্কার হয়ে রয়েছে। আর এখন প্রত্যেকটা গাছের গোড়াতে আমি এই গোবর সার দিয়ে দিচ্ছি। বৃষ্টি হচ্ছে এত বেশি, বৃষ্টির কারণে এখন প্রত্যেকটা টবের মাটি একদম ভিজা স্যাঁতসেঁতে। এটা দেখুন, ছোট্ট একটা আতা গাছে কত সুন্দর আতা ধরেছে। এই টবের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। এটা একটা বালতির মধ্যে রেখেছি আমি আতা গাছটি, এখানেও আমি দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে। আর এই যে গাছ আমার দেখেন এত সুন্দর সবুজ সতেজ, এটা কিন্তু এই কারণেই। আমি এই জৈব সারই বেশি ব্যবহার করি, অন্যান্য সার খুব একটা দিই না। দেখুন, ফুলে ফলে প্রত্যেকটা গাছে কত সুন্দর ফল ধরেছে। সবেদা গাছে তো প্রচুর সবেদা হয়, আমি এর আগেও আপনাদের দেখিয়েছি। আর এই সবেদা গাছের টবটাও অনেকটা বড়, তার জন্য এখানে ১ বালতি গোবর সার দিয়ে দিলাম। এই পুরানো গোবর সার ভীষণই ভালো। তো আমি যেহেতু খুব ভালো উপকার পাই এই গাছে, এই গোবর সার দিয়ে, আপনাদেরও বলবো, আপনারাও এইভাবে গোবর সার দিন ছাদ বাগানে, দেখবেন খুব ভালো হবে। আপনাদের ছাদ বাগান ফুলে ফলে একদম ভরপুর হয়ে থাকবে সব সময়। উচ্ছে গাছে প্রচুর উচ্ছে হয়েছে, উচ্ছে গাছ, চাল কুমড়ো গাছ হয়েছে। আবারও দেখুন বৃষ্টি আসবে, আবারও এই একটু সময় একটু বৃষ্টির ফোঁটা বন্ধ হয়েছে, তাই আমি ছাদে এসেছি। আবারও এত মেঘ করে এসছে, কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি নামবে। তো এই বেদির উপরে দেখছেন এই পেঁপে গাছটি, পেঁপে গাছের গোড়াতেও আমি যত সবজির খোসা সব আমি এখানে দিই। তার উপরে আবার এখন একটু গোবর সার দিয়ে দিলাম। আর চাল কুমড়ো গাছের প্রতিটা ডগায় ডগায় দেখুন প্রচুর চাল কুমড়ো ধরেছে। এখনও এখানে আমি নেট দিইনি, এখানে আমি নেট লাগিয়ে দিতে হবে, না হলে সুন্দর চাল কুমড়ো গাছটা হয়েছে সমস্ত গাছের উপর থেকে এখন এদিকে ওদিকে সব বেয়ে বেয়ে পড়ছে সব ডগাগুলো। তো প্রতিটা টবের গোড়াতে গোড়াতে অল্প অল্প করে এখন আমি গোবর সার দিচ্ছি। চাল কুমড়ো গাছ, এখানেও একটা চাল কুমড়ো গাছ হয়েছে, অনেকগুলো চাল কুমড়ো গাছ হয়েছে আমার। তো প্রতিটা গাছের গোড়াতে এখন এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। তো সব জায়গাতে এখনও অল্প অল্প করে গোবর সার দিচ্ছি। এই গোবর সার গাছের জন্য এত ভালো, কিছুদিনের মধ্যে দেখবেন গাছটা আরও সতেজ হয়ে উঠবে বৃষ্টির জলের সঙ্গে এই গোবর সার যেহেতু দিচ্ছি। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। বাই।